এত দামি হার পরেছি, মৃত্যুকালে এটা নিয়ে ঝগড়া হবে ছেলে মেয়েদের মধ্যে, কে নেবে, তাই না? খুলে নেবে, মা পড়ে থাকবে। কিন্তু যদি তুলসীর হার কারো গলায় থাকে, কেউ খুলে নেবে না, ওটা পরেই আপনি স্বর্গে যাবেন। এই জন্য মহাপ্রভু বললেন যে কোনো অবস্থায় হরিনাম করো। বলে তাহলে যে সে আমিষ খায়, হরিনাম যদি কেউ প্রকৃত শোনে, তাকে ত্যাগ করার লাগবে না, ত্যাগ হয়ে যাবে। কি বাবা, যেমন আগের দিকে হাঁটলে পিছনের জায়গায় এমনিতেই বাদ পড়ে যাবে। তাল গাছ, নারকেল গাছ যত উপর দিকে উঠবে, তার বাগলা ডাংসা কি খুলতে হয় না কাটতে হয়, এমনিতেই খুলে পড়ে যাবে। তুমি বাড়তে থাকো, তুমি এগোতে থাকো, এগুলো সব পিছনে পড়ে যাবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আমি অনুরোধ রাখি সব জায়গায় সবাইকে, দীক্ষা নেবেন পরে, কারণ দীক্ষা একটি গুরুত্বপূর্ণ গুরু চরণাশ্রয়। আজকে ধরবে, কালকে ছাড়বে, তোমার বিপদের শেষ হবে না, তাতে রাস্তা পিছিয়ে যাবে, বই এগোবে না। আগে শোনো, শুনতে দেখো, মালাও পড়তে হবে না, হরিনাম পরে গাইবে, হরিনাম আগে শোনো, এটা কি জিনিস আগে জানো। প্রতিটি নরনারীর জীবনে এটি প্রয়োজন আছে কিনা, এটা আগে জানতে হবে, বুঝতে হবে, তবে তো আপনি প্রণাম করবেন। আর না হলে এই যে কি হচ্ছে দেখুন, দেখাচ্ছি একটা, প্রণাম করেন কেন বলুন তো? একে বোঝানো হয়নি হরিনামটা কি। আর যে বুঝে যাবে, তাকে কি বলার লাগবে প্রণাম করো? সে জানে এখানে প্রণাম করা উচিত। এই জন্য আগে জানার লাগে, আগে বোঝার লাগে, তারপরে নেওয়ার লাগে, তাহলে আপনার কাছে সেটা গুরুত্ব পাবে। মানুষ সোনা দানা টাকা পয়সাকে এত সাবধানে রাখে কেন বলতে পারবেন? আপনারাই তো রাখেন, জানেন আপনারা এর গুরুত্ব আছে জীবনে, তাই না? দামি জিনিস, তাকে সাবধানে রাখতে হবে। হরি নাম জগতের চেয়ে ধনী, মানে মূল্যবান বস্তু। হরি নামের তুল্য কি ধন? এ পৃথিবীতে কোনো ধন নাই যা হরি নামের সমান করা যায়। তাকে যদি মূল্য দিতে হয়, তার সম্পর্কে না জানলে আপনার গুরুত্ব আসবে কি? রাধে, বলো রাধা মাধব কি। হ্যাঁ, তাহলে বলো একবার সবাই মিলে হরিনাম করা যাক। ছোট্টবেলা কৃষ্ণ হরিনাম গাইছেন নিমাই, বলো দে হরি বলো দে, একবার বলো রে হরি বলো রে, আহা বলো দে হরি বলো দে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, একবারে হরি বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, আহা বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি না, হরি নাম জীবের অন্য গতি না, হরি নাম বিনে জীবের
অন্য গতি না। হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাই। এই না হরি নামে উধারিল জগাই আর মাধাই। বলো দে হরি বলো দে। হরি বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। তাই গৌর হরি হরি বল। বলো দে হরি বলো দে। বলো রে বলো রে হরি বলো রে। ভক্তমন্ডলী মায়েরা, নিমাই হরিনাম গাইতে গাইতে রাস্তার ধারে অনেকগুলো কুকুরের বাচ্চা, কুকুরের ছানা খেলা করছিল। তাদের মধ্যে একটা সাদা কালো ছোপলে কুকুর বাচ্চা নিমাই ভগবান শচীর নন্দন নদিয়া বিহারী, তিনি কুকুরটাকে কোলে তুলে নিয়েছে। বাস, কীর্তন বন্ধ। অন্য ছেলেরা সব কীর্তন বন্ধ করে দিয়েছে। নিমাই, এ তুমি কাকে কোলে নিয়েছো? বলে কেন, দেখতে পাচ্ছ না কে? বলে তো কুকুর। ও মানে কি বলবো, নোংরা খায়, নোংরা জায়গায় থাকে, কোনোদিন স্নান করে না, তুমি তাকে কোলে নিয়ে নিয়েছো? ব্রাহ্মণের ছেলে, তোমার মা জানলে তোমাকেও পর্যন্ত বাদ দিয়ে দেব। নিমাই হেসে হেসে বলছে, বাদ দেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকুই রাখবে। বলে তাহলে তুই ওকে ত্যাগ করবি না? বলে ত্যাগ যদি করব তাকে কোলে তুলবো কেন? যাকে কোলে নি না তাকে ত্যাগ করেছি, যাকে কোলে নিয়েছি তাকে ছাড়বো কি করে? নিদায় গো বলো রে হরি বলো রে। বলো দে হরি বলো দে। বলো রে হরি বলো রে। হরি বলো দে হরি বলো দে। হরি বলো রে হরি বলো রে। একবার হরি বলো দে হরি বলো দে। হরি বলো রে হরি বলো রে। বলো দে হরি বলো দে। বলো রে হরি বলো রে। গৌরাঙ্গ মহাপ্রভু কি! ভগবান যার দিকে তাকাবে, ভগবান যাকে একবার ধরবে, তার আর কোনো দিন কোনো জন্মে পড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন এই যে দেখেন না, শ্রীলঙ্কা যাওয়ার একটা পুরনো রাস্তা আছে জলের তলায়, সমুদ্রে। ও ত্রেতা যুগে বেঁধেছিলেন। হ্যাঁ, রাবণকে বধ করার জন্য সেতু বন্ধন করেছিলেন। আজও তার নমুনা এখনো আছে। তা যাই হোক, সেখানে যখন সেতু বন্ধন হয়, কিছুতেই পাথর দিয়ে সেতু বাঁধা যাচ্ছে না। তখন অনেকে বললেন যে প্রভু রামচন্দ্র যদি দুটো পাথর ভাসিয়ে দেয়, তাহলে তাকে নির্ভর করে সব পাথরগুলো আমরা ভাসিয়ে দিতে পারব। ভগবানকে অনুরোধ করা হলো, প্রভু আপনি গোটা দুই পাথর ভাসিয়ে দেন, কেননা আপনার পায়ের পরশে ওই যে মাঝির কাঠের নৌকা সোনা হয়ে গেল। কি পাষাণ মানবী অহল্যা, সে মানবী হয়ে গেল। তো এই জন্য আমাদের মত, আপনি যদি দুটো পাথর ভাসিয়ে দেন। কি ভগবান রামচন্দ্র বললেন, তোমরা যখন বলছো আমার আপত্তি নাই, চলো যাই। এইবার গোটা দুই পাথর আনা হলো, ভগবান রামচন্দ্রের হাতে দেওয়া হলো। বলো জয় শ্রীরাম কি!
এখন শুধু শ্রীরাম বলুন, সীতা ওপারে আছে, ওপারে গেলে সীতারাম যুগল হবে। যাই হোক, জয় শ্রীরাম বলে পাথর আনা হলো। ভগবান রামচন্দ্র প্রথমে একটা পাথর জলে দেওয়া মাত্র সে আর নাই, জলে ভেসে যাওয়া তো দূরের কথা, সে ডুবে গেল। যেই ডুবে গেল অমনি সুগ্রীব বলছে, প্রভু পাথর তো ডুবে গেল। বলে আমি কি করব, তোমরা ছাড়তে বলছো, আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তাহলে আরেকটা পাথর দাও। তা বলে আরেকটি পাথর ভগবানের হাতে দিলেন। ভগবান রামচন্দ্র তাকেও ছাড়া মাত্র সে ডুবে গেল। তাই এবার লোকজন বলছে, যাকে আশা ভরসা তাতেও কোনো নাই ভরসা। ভগবান রামচন্দ্রও পাথর ভাসাতে পারেনি, তাহলে আমরা কি করব? বিভীষণ তখন বলছেন পারবেন না। বলে কেন? ভেসে যায় কারা? ভগবানের কৃপা পায়নি যারা। যেমন মনে করুন, মায়েরা ধান ভিজানো হয় না গামলাতে, চৌবাচ্চাতে, কি মা, ডুবে যায় কারা আর ভেসে থাকে কারা? যে আগড়া সে ডুবে যায়, সে ভেসে যায় না। যার কিছু নাই সে ভেসে থাকবে, আর যার কিছু আছে, ভিতরে সার বস্তু আছে, সে কি ভাসতে পারে? বিভীষণ ব্যাখ্যা করে শোনাচ্ছেন, ভগবান রামচন্দ্র যাকে স্পর্শ করবে সে তো প্রেমের সাগরে ডুবে। তাই পাথরের ভাগ্য হলো রামচরণে পড়ে ডুবে গেল, আর যাদের ভাগ্য খারাপ তারা ভেসে রইল। কি এই জন্য বলছেন, এই ডুবে যাওয়া এত সোজা জিনিস না। যেটা ত্যাগ করব তাকে আমি কোলে নিই না, যে আমার কথা বলে না তাকে আমি কোলে নিই না, যে আমাকে চায় না আমিও তাকে চাই না, যে আমাকে চায় আমিও তাকে। এই জন্য কোলে নইয়া নিমাই চা নাচিতে হে লাগিল রে, নাচিতে লাগিল। হইল কোলে দিয়ে নিমাই চা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। এখন কুকুর লইয়া নিমাই চা, নিমাই চাঁদ নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। ওই না কুকুর লইয়া নিমাই চা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। এখন উলু ধ্বনি হরি ধ্বনি গড়িতে লাগি, ওই নাই উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল। সবাই উলু ধ্বনি হরি ধ্বনি গড়িতে লাগি, ওই উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল। ওই কুকুর ছানা লইয়া নিমা নাচিতে লাগিলা রে, নাচিতে লাগিলা। ওই না কুকুর লইয়া নিমাই চা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। যেন আনন্দেরা সীমানাই গো, যেন আনন্দে যায় সীমানাই গো, যেন আনন্দেরা
সীমানাই আনন্দে সীমানাই পরম ভক্তের পরশ পেয়ে আজ গোবিন্দের আনন্দের সীমানাই গো পরম ভক্তে আনন্দ ঘরে নাই গো আমার গোবিন্দ নয়নে অশ্রু ঝরে আজ আনন্দের সীমানাই আজ নয়নে ঝরে আনন্দ শিবানাই গো। একটা কথা শুনলে আপনাদের ভালো লাগবে। শিশু কাঁদে মায়ের কোলে যাওয়ার জন্য, কিন্তু আপনারা কি এটা জানেন মাও কাঁদে শিশুকে কোলে নেওয়ার জন্য, তাই না? তবে তো প্রেম হয়। প্রেম তো একা একা হয় না। শিশুই কেবল মায়ের কোলে বসতে চায় তা না, পিতা মাতাও সন্তানকে পেয়ে জীবন ধন্য। এটা আছে বলেই পিতা পুত্রে মাতা কন্যার এত টান পৃথিবীতে। সন্তান পেলে মা যেমন সুখী হয়, তেমনি মাকে পেলে সন্তান সুখী হয়। এখানেও তাই। চিরকাল এটা নয় ভক্ত কেবল কেঁদে যায় ভগবানকে পাওয়ার জন্য, তা নয়। তাহলে হরিনাম বন্ধ হয়ে যেত, এই পূজা পাঠ আরাধনা ব্রত কৃচ্ছ সাধন বন্ধ হয়ে যেত। ভগবান কাঁদে ভক্তকে পাওয়ার জন্য। এটা আছে বলে হরিনামে আজও মানুষ কাঁদে। এটা আছে বলে আজও হরিনামের জন্য মীরাবাইয়ের মতো রাজকুলবধূ সব ছেড়ে দিয়ে গিরিধারীর জন্য কাঁদে। সমানভাবে আজও আস্তে আস্তে এই যে আমি দেখছি না, একটু অন্য জায়গায় কথা বলুন। আজও তাই হরিনামে এত মানুষ গৃহত্যাগ করে, ব্রত করে। ভগবানের টান ভক্তের প্রতি, গাভীর টান যেমন বাছুরের প্রতি, মায়ের টান তেমনি সন্তানের প্রতি, ভগবানের টান তেমনি ভক্তের। আজি আনন্দের সীমানাই রে, আজি আনন্দের সীমানাই রে, পরম ভক্তে পরশ পেয়ে আজ আনন্দের আজ গোবিন্দের আনন্দের সীমানাই রে। ওই না পরম ভক্তে পরম পেয়ে আনন্দ ঘরে নাই রে। গোবিন্দ নয়ন জলে বক্ষ ভাষা তারে আনন্দের। তাহলে ভাবুন কুকুরটি কে, যাকে স্বয়ং ভগবান কোলে নিয়ে কাঁদছে। ছেলেরা বলল, নিমাই আমরা তোমার মার কাছে যাব, এই তোমার নামে নালিশটা জানাবো যে তুমি এই অশুদ্ধ
অপবিত্র কুকুর নিয়ে খেলা করছে। হ্যাঁ, ছুটতে ছুটতে সচি মায়ের কাছে গেল। মা, সচি মা, মানে উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো ছুটে আসছে। আর যেই আসছে সতীমা অন্য কথা ভাবছে, আমার নিমায়ের কি তাহলে কিছু হলো, কোনো বিপদ হলো? সচি মাও ছুটে ছুটে এসে বললেন, কি হয়েছে, আমার নিমাই ভালো আছে তো? তারা বলল, মাগো নিমাই নাই, নিমাই নাই, নিমাই নিতাই গৌর হরি বল। নিমাই নাই, মাগো নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই, মাগো হারাইয়ে গেছে, হারাইয়ে গেছে, মাগো নিমাই না, নিমাই না, ওই না হারায়ে গেছে, হারায়ে গেছে, মাগো নিমাই নাই, নিমাই নাই গো। মাগো ধুয়ার ধন অমূল্য রতন, মাগো নিমাই নাই, নিমাই নাই, ওই অমূল্য রতন আধুয়ার ধন, মাগো নিমাই নাই, নিমাই নাই, ওই না ধুয়ার ঘর, নিমাই রতন, মাগো নিমাই নাই, নিমাই নাই গো। দেখুন কথার তো গজমাথা, এমন ভাবে ভাষাটা প্রয়োগ করলো, সচিমা তো মূর্ছার অবস্থা, কেঁদে পাগলপাড়া। কেন? এরা সংবাদটা কি দিল, মাগো নিমাই নাই, নিমাই নাই। নাই বললে কি বোঝায়? তাহলে মারা গেছে, পৃথিবীতে নাই। কি করবে? মা কাঁদছে, কোথায়, কিভাবে হলো, বিধি কি করলো আমার জীবনে, আমি কি নিয়ে থাকবো? প্রতিবেশী বললেন, থামো থামো, বুঝতে দাও কি হয়েছে দেখি। আরে তোরা কি দেখলি? বলে নিমাই নাই। ওরে নাই মানে কি, কিভাবে গেল, কিভাবে শেষ হলো? জানো মা, তোমার নিমাই না একটা কুকুর কোলে নিয়েছে। হ্যাঁ, এবার কি হলো? কুকুর কোলে নেওয়া আর নিমাই নাই কথাটা কি এক হলো? এদের বলাটা একটু অন্যরকম হয়ে গেছে। এরা বলে নিমাই নাই, সচিমা ভাবছে তাহলে পৃথিবীতে আর নাই, এই জন্য কাঁদছে। কিন্তু এখন বোঝা গেল বলছে নিমাই একটা কুকুর ছানা কোলে নিয়েছে। হতভাগা, কুকুর ছানা কোলে নিতেই পারে, তা তার জন্য নিমাই নাই বললি কেন? বলে মা তুমি বুঝে দেখো, ব্রাহ্মণের ছেলে, তোমার মতো মায়ের ছেলে যদি অশুদ্ধ অপবিত্র কুকুরকে কোলে নেয়, তাহলে সে নিমাই কি আর আছে? সচিমা বলে কথাটাকে তো এত ঘুরিয়ে বললি কেন? এটা তোরা ঠিক বলেছিস, আমার আদরের নিমাই, আমার পবিত্র নিমাই আর নাই, কুকুরকে কোলে নিয়েছে। তা সে কোথায়? বলে আসছে, বাড়ির দিকে আসছে, তোমাকে দেখাবে। সচিমা বলে বাঁচা গেল, বেঁচে আছে জানলাম, ঠিক আছে, আজ একবার দুষ্টু বদমাইশ একবার ঘরে ঢুকুক, ওর একদিন কি আমার। আর ওদিকে
ওদিকে নিমাই চাঁদ মুখে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি হরি, ওদিকে নিমাই বলে বলো হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি। উলুধ্বনি হরিধ্বনি ভকত মণ্ডলী, ওই না উলুধ্বনি হরিধ্বনি ভকত মণ্ডলী, উলুধ্বনি হরিধ্বনি ভকত মণ্ডলী, ওই উলুধ্বনি হরিধ্বনি ভকত মণ্ডলী। ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, আজ সুরধ্বনির তীরে তীরে বলে হরি হরি, আই সুরধ্বনি তীরে বলে বলে হরি হরি, আজ সুরধ্বনির তীরে নীরে বলে হরি হরি, ওই না সুরধ্বনি তীরে নীরে বলে হরি হরি, ওই ভকত মণ্ডলীর সাথে বলে হরি হরি, ওই না ভকত মণ্ডলীর সাথে বলে হরি হরি, নিমাই নাচে গায়ে বাহু তুলে বলে হরি হরি, নিমাই নাচে গায়ে বাহু তুলে বলে হরি হরি, এ বলে গৌর হরি হরি বলে, বলে হরি হরি, গৌর হরি হরি বলে 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 বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি হরি, আমার ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, আয়োদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, বলে হরি হরি, আর বলে হরি হরি, না বলে তোর এই তো দশা, এবার বলে হরি হরি, ওই না বসে তাই বসে হরি, বল হরি হরি, দুটি বাহু তুলে হরি বলে, বল হরি হরি, বাহু তুলে বল হরি হরি, বাহু তুলে বল হরি হরি হরি, বাহু তুলে বলো হরি বলে হরি হরি, বলো নবদ্বীপ ধাম কি। বলো কুকুরের নাম বলবো না নিমাইয়ের কথা বলবো? কুকুর আর নিমাই এখন এক হয়ে গেল। দেখো কি রকম মা, দেখো কত মা কত কথা বলে, আমি কুকুর নিতে সে মাথা তবু টাকা দিল। মা গো ভালো থাকুন, আপনি এইভাবে আশীর্বাদ করুন। লোকে তো আমায় ভুল বুঝে, আমি তো কুকুর ছানা নিয়ে খেলা করছি বলে কত লোকেই দল ছেড়ে পালিয়ে গেল। আমার মাকে জানিয়ে দিল, আপনি তবু ভালো দুটো টাকা দিলেন। বলো রাধা রমন কি, কুকুরটার হলো কি। আরে কুকুর রে, এখন কুকুরেরও অনেক কুকুরের ভাগ্য ভালো, অনেক কুকুরের ভাগ্য ভালো নয় মা। এ বাজারের কুকুর যারা, রাস্তার কুকুর যারা, তাদের গায়ে লোকে গরম জল ছিটায়, ছিটায় না, পোড়া কাঠ দিয়ে মেরে দিল, গুঁজে দিল। আর যেগুলো আবার ভাগ্যবান কুকুর, তারা মা বড় লোকের মায়েদের কোলে থাকে, তারা গাড়িয়ে চড়ে। সেসব কুকুর দেখলেও আমাদের দুঃখ হয়। ভালো থাকুন, তবে আর মায়েরা উঠবেন না, এটা দেওয়ার লাগে না, আশীর্বাদ দেওয়ার লাগে। হরিনাম শুনুন, উঠবেন না। কেমন? যদি একান্তই দিতে হয় একবারে শেষে দেবেন। এখন একটু কথা শুনে নে। আমার উদ্দেশ্য হচ্ছে একটু কথা শোনানো, যাতে আপনাদের মঙ্গল হয়। কেমন? আপনারা একটু শুনে নেন, শেষ হয়ে গেল, আর একটু আছে। কারণ আপনারাও প্রসাদ পাবেন, অনেকে পান না, আর আমারও আর ধৈর্য ধরছে না, পাশেই প্রসাদ দিচ্ছেন তো মাঝে মাঝে ইচ্ছে করে ছেড়ে গিয়ে খেয়ে আসে, কিন্তু সেও উপায় নাই তো। তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়া যায়। এই তো হয়ে গেল। কুকুর যখন কোলে তুলে নিয়েছে, আর কত বাকি। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখন টান টান অবস্থা,
কেন কুকুর নিয়ে যত বাড়ির দিকে ঢুকছে নিমাই, তত লোকজনের ভিড় বেড়ে যাচ্ছে নিমাইয়ের পিছনে। কি হয় কি হয় দেখি, কি হয়, মা মারবে না নিমাই কুকুর নিয়ে কি করবে যা কোনোদিন দেখি না, আজকে কি কাণ্ড। হ্যাঁ, আর একজনা বলছে অনেক কুকুর বাচ্চা ছিল, নিমাই বেছে বেছে একে কোলে তুলে নিল, আরগুলো নিল না। নিমাই, আমি তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসি, কিন্তু তোমার এই ব্যবহারে আমি ভীষণ অসন্তুষ্ট। আচ্ছা মা, যে ছেলের মা অসন্তুষ্ট হয়ে যায় সে ছেলে কি কখনো শান্তি পায়? বল না, তা কখনো না। তাহলে মা বলো, আমি এখন কি করব, কি করলে তুমি শান্তি পাবে? বলো গৌরাঙ্গ মহাপ্রভুকে। এরকম ছেলে পাওয়া খুব কঠিন। কি ভদ্র, কি বিনয়, কি সুন্দর কথা বললো, তুমি যায় শান্তি পাবে। তুমি বলো, আমি এখন কুকুর ছানাটাকে কি করব? তুমি যা বলবে আমি তাই। তা তখন সচিমা দেখলো সত্যি আমার ছেলের মতো ছেলে হয়। বলে বাবা, তুই আমার কাছাকাছি আসিস না, আমি ভোগ রান্না করব, কুকুরের ছোঁয়া যেন আমার গায়ে না লাগে। তুই আমাকে ধরিস না, কুকুর ছানাটাকে তুই গঙ্গায়, সুরধনী গঙ্গায় ফেলে দে। ফেলে দিয়ে 3 বার গঙ্গা স্নান করে নে, ডুববি, 3টা ডুব দিবি। ডুবে গঙ্গা গঙ্গা পবিত্র অপবিত্র করে তুই উঠে আয়, আমি তোকে কোলে নেব, বুকে নেব, কোলে মানে ঘরে রাখবো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কুকুরটাকে তুই সুরধনী গঙ্গায় ফেলে দিয়া। বলো রাধে রাধে। ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? এই কুকুরটাকে ফেলে দেবো বলে? এই তো মা বললো, সচিমা বলল কুকুরটাকে গঙ্গায় ফেলে দিয়ে 3 বার ডুব দিয়ে আমার কোলে আয়। সকলে বলল এইবার ঠিক হয়েছে, কুকুরটা জলে পড়ে গেলে মরে যাবে, আর নিমাই কোলে নেবে না, নোংরা টোংরা আর এসব লাগবে না, ভালো হবে। নিমাই ভালো উপদেশ পেয়েছে, যাও ফেলে দাও। কিন্তু নিমাই কি এত সহজে দেবে? সে যে ভগবান, ছদ্মবেশী ভগবান, বালকরূপী নারায়ণ। সে তখন বলছে মা তাহলে ওটাই করি। বলে করি কি, কর। বলে মা আমি ফেলে দেব, আপনি যখন বলছেন আমি ফেলে দেব, তবে মা মনে করুন আমি আপনার ছেলে, হ্যাঁ মনে করুন আমি যদি নোংরা হয়ে যাই, আপনি আমাকে কোন গঙ্গায় ফেলাবেন? নিতাই গৌর হরি হরি বল। কোন গঙ্গায় ফেলে দেবে? সচিমা বললেন বালাই ষাট, তুই যে আমার অন্ধের যষ্টি, তুই যে আমার 7 রাজার মানিক রে, হর পার্বতীর পুজো করে তোকে পেয়েছি রে, তোকে হারাবো, তোকে আমি গঙ্গায় ফেলবো, আমি বাঁচবো কি করে? নিমাই বলে মা এ বাচ্চাটার মা আছে, এর ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমি যখন একে গঙ্গায় ফেলে দেব, এ যখন চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে ডুবে যাবে, ওর মায়ের কি হবে বলো তোমার? ওর মা কাঁদবে না? তুমি যেমন আমার জন্য কাঁদছো, ওরও তো মা আছে, ওর মা কি কাঁদবে না তার ছেলের জন্য?
কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা। অপরের চোখের জল মুছিয়ে দেয়, অপরের দুঃখকে ভাগ করে নিয়ে নেয়। অনেক মানুষের ভালোবাসা আপনি পাবেন। আপনি মরে গেলে আপনার ভালোবাসার জন্য শুভ কামনায় বহু মানুষ কাঁদবে, ভগবানের কাছে আপনার মঙ্গল প্রার্থনা করবে। কিন্তু আপনি যদি কাউকে কষ্ট দেন, তাহলে বহু মানুষ আপনাকে কষ্ট দেবে। বলো মা, আমি কি একে গঙ্গায় ফেলে দেব? নিমাই, না না না, আমার বলা ভুল। আয় বাবা, ওকে জলে ফেলিস না। তুই এক কাজ কর, আমাদের বাড়ির মধ্যে যেখানে সবচাইতে ভালো জায়গা, ওকে সেখানে রেখে দে। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নামি সে আমার প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমার বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। সুধা মাখা হরি না, সুধা মাখা হরি না। সবাই মিলে বলা যায় গৌরাঙ্গ মহাপ্রভু কি। সচিমা কি বললেন কেউ মনে রেখেছেন? সবচাইতে সংসারের মধ্যে ভালো জায়গা যেখানে, ওকে রেখে তুই স্নান করে আমার কোলে আয়। এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রাখবো? রাখি? অসুবিধা হবে না তো? বলো, সংসারের মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা? বাথরুম? কেন বাথরুম নয়? মায়েরা বল ঠাকুর ঘর। আচ্ছা আপনারা বলুন তো, আমি হরিনাম গাইতে গাইতে জীবনে কম বাড়িতে যাইনি, প্রতিদিন একটা বাড়িতে যাচ্ছি। তা আমরা ঠাকুর ঘরের লোকের বাড়িতে দেখি আর বাথরুমেও ঢুকি। আপনারা বলুন তো কোন জায়গায় খরচা বেশি করে লোকে? তাহলে আপনারাও জানেন, তাহলে ভালো জায়গা কোনটা? না মা, ঠাকুর ঘর কেন হবে? সেখানে খরচা নাই। বাথরুমে লাখ লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু ঠাকুর মন্দিরে খরচা নাই।
তাহলে ভালো জায়গা বলেই তো ভালো সাজিয়েছে। একবার বলুন রাধে রাধে, ঠিক কিনা? তা যদি আমরা বলি ভালো জায়গা কোনটা, আমরা দেখি এনাদের বাড়িতে তো এসে দেখছি ঠাকুর মন্দির সুন্দর করে বাড়ির সামনে সাজিয়েছে, ভালো লাগলো। কিন্তু এক এক বাড়িতে জানেন, জিজ্ঞাসা করি ঠাকুর মন্দিরটা কথা একটু প্রণাম করব, বলে ঠাকুর মন্দির তা আসুন 3 তলায় চিলা ঘরে, চিলা ঘর বুঝেন? সিঁড়িকে রক্ষা করার জন্য যে ঘরটা বানানো হয় তার নাম চিলা ঘর বা চিলা ছাদ। সেইখানে যে একটা অংশ বাকি থাকে, সেইখানে গোপাল রোদ বৃষ্টি ঝড় একা বসে আছে, নিচের তলায় মহা সমারোহ চলছে, কত কিছু ঘটছে, গোপাল তার চিলা ছাদে বসে। তাহলে সব চাইতে আমাদের বেডরুম বাথরুম খরচা বেশি করি, যত্ন বেশি নি, ঠাকুর মন্দিরে অত যত্ন নিই না। কিন্তু সচিমা বললেন সংসারের মধ্যে যে জায়গাটা ভালো, এবার ভালোর কথায় আসুন। ভালো কোন জায়গা, ভালো লাগে, ভালো হয় কোন জায়গা? বেডরুম যেখানে শোয়া হয় ওটা কি ভালো? এটাও ভালো, বিশ্রাম হয়, আরাম হয়, কিন্তু শান্তি হয় কিনা আপনারাই বুঝুন। বিছানায় ঝগড়া হয়নি, প্রেম সে বলো। বাসি বিছানা ত্যাগ করতে হবে। বিছানা অপবিত্র হয়ে যায় অপবিত্র বাক্যালাপে, অপবিত্র কর্মের দ্বারা। এই জন্য সকালবেলা উঠে স্নান করে মন্দিরে ঢুকতে হবে। কেন? ও জায়গায় সৎ কথা আলোচনা হলো না, সৎ ভাব নিয়ে ঘুমানো হলো না, এই জন্য ওটি অপবিত্র জায়গা। তাহলে ভালোও লাগে না, ও জায়গায় শান্তি নাই। তাহলে শান্তি কোথা? খাবার টেবিলে লোকে খেতে খেতেও ঝগড়া করে, কি টাকা নাই, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এটা করতে হবে, এখানেও দুটো হরি কথা সত্য কথা হলো না। একটাই জায়গা প্রমাণ করে নেবে, সেটা হলো ঠাকুর ঘর। যার যেমন, ও মার্বেল দিয়ে হতে হবে, অনেক টাকা খরচা করতে হবে না। মন্দিরে টাকা খরচা করলে মন্দির হয় না, ভক্তি থাকলে তবেই মন্দির। টাকা দিয়ে মন্দির বানানো যায়, টাকা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য তাকে পেতে গেলে চাই শ্রদ্ধা আর ভক্তি। সেটা যার আছে তার মন্দির যেমনই হোক না কেন, সেই সে শান্তির জায়গা, সেই সে প্রেমের জায়গা, সেই হলো আনন্দের জায়গা। সংসারে যন্ত্রণা সবার জীবনে আছে, দুঃখ কষ্ট অভাব অভিযোগ সবার জীবনে আছে, কিন্তু পরীক্ষা করে দেখবে যেদিন নিরুপায় হয়ে যাবে, কেউ নেই কিছু নেই, মৃত্যু ছাড়া গতি নাই, সেদিন আপনি একবার মন্দিরে প্রবেশ করবেন। অসহায়ের সহায়, দুর্বলের বল স্বয়ং ভগবান। একটা কিছু পাবে,
আপনি একটা কিছু অবলম্বন পাবেন, যা আপনাকে মরতে হবে না। স্বয়ং ভগবান বলবেন, কেন মরবি, আমি তো আছি তো। তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে। আমার মনের মাঝে ভবের হাটে মালিক হয়ে রবে, তুমি আমারই হবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে। এই জায়গাটা ভাবতে হবে। আজকে মন্দিরে বেশিক্ষণ ভালো লাগে না, কিন্তু এমন একদিন আসবে মন্দির ছেড়ে আপনি আর কোথাও যেতে চাইবেন না। কবে বলুন তো? পায়ে যখন ঠেলেবে সবাই, তোমার পায়ে পাই যেন ঠাঁই, পায়ে যখন নিতাই গৌর হরিব, তোমার পায়ে পাই যেন ঠাঁই। চিরদিন এই ভাব থাকবে না। একদিন আমাকে সংসার লাথি মারবে, বাইরে বের করে দিতে চাইবে, আমি সকলের যন্ত্রণা হয়ে দাঁড়াবো। পায়ে যখন ঠেলেবে সবাই, হে প্রভু তোমার পায়ে পাই যেন ঠাঁই। ওই না পায়ে যখন ফেলবে সবাই, তোমার পায়ে পাই যেন ঠাঁই। তুমি সকল আপন হতে আমায় আপন করে লবে, সকলে আপন হতে আমায় আপন করে লবে, তুমি আমার কবে হবে, দয়াল আমার কবে হবে, দয়াল আমার কবে হবে, আমার হবে কবে। অভ্যাস করতে হবে গো, মন্দিরে যাওয়া অভ্যাস করতে হবে। এই দিন তো সকলের জীবনে একদিন আসবে, কেউ সঙ্গে থাকবে না। সেদিন যদি তুমি গোবিন্দকে বলো তুমি আমার কবে হবে, গোবিন্দ বলে আমি তো তোর জীবনের প্রথম থেকে তোর ঘরে আছি, তুই তো আমায় খুঁজলি না, তুই তো আমায় ডাকলি না, আমি তোকে কতবার ডাকলাম তুই আমার কাছে এলি না। তাই জীবনে মাঝে মাঝে আমাদের মন্দিরে গিয়ে ভগবানের সঙ্গে একটু আলাপ রাখতে হবে। তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাই যাই হোক, আমরা লীলা সাধন করে সমাপ্তি করি। সেটা হলো লীলাময় ভগবানকে সচিমা বলে দিয়েছে সংসারের যেটা ভালো জায়গা, যা সেখানে কুকুরটাকে রেখে দিয়ে তুই স্নান করে আমার কোলে আয়। ঠিক আছে? নিমাই চিন্তা করলেন সংসারে একটাই ভালো জায়গা, সেটা হলো ভগবানের মন্দির। কি বাবা সব সময় বলেন যে
মন্দিরেই শান্তি পাওয়া যায়, গোবিন্দের কাছেই শান্তি পাওয়া যায়, তাহলে আমি কুকুরটাকে ভালো জায়গা বললে ওই জায়গায় হয়, ওর চাইতে ভালো জায়গা গৌর হরি বল। যেখানে সর্বশান্তি মিলে যায় সেটাই হলো ভালো জায়গা। তাই স্বয়ং নিমাই ভগবান কি করলেন, কুকুর ছানাটাকে নিয়ে মন্দিরে প্রবেশ করে গেল। গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমণ হরি গোবিন্দ বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, রাধা রমন হরি গোবিন্দ বল, বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো হরি গোপাল বলো, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বলো গোবিন্দ বলো, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বলো গোবিন্দ বলো, গোপাল বল গোবিন্দ, গোপাল বলো গোবিন্দ বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো। অসুবিধা হচ্ছে না তো? আর একটু আছে, আর যদি বলেন এখনই সবাই মিলে পেয়ে আসি, আচ্ছা ঠিক আছে, আর তো একটু নাকি, আপনি যদি তাড়া থাকে যেতেই হবে, কোনো উপায় নেই, কারো বাধা নেই, কাউকে অনুরোধও করা হবে না, উপরোধও না, যার যেরকম সময় আছে বসবেন, যার যেরকম প্রয়োজন আছে গ্রহণ করতে হবে। কেমন? যখন চলে যাবেন একটু প্রণাম করে চলে যাবেন ঠাকুরকে জানিয়ে, আর যখন আসবেন একটু প্রণাম করে বসে যাবেন, 5 মিনিট বসুন, তারপর আপনার কাজ আছে আপনি চলে যান, কোনো অসুবিধা। এক ঘট খেলেও তো কিছুটা পিপাসা মিটবে। রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমণ হরি গোবিন্দ বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, হরি হরি বল হরি হরি বল, হরি হরি বলো হরি হরি বলো, গোবিন্দ বল হরি হরি বল, গোবিন্দ বলো হরি হরি বলো, হরি হরি বল রাধে গোবিন্দ বল, হরি হরি বলো রাধে গোবিন্দ বলো, হরি হরি বলো রাধে গোবিন্দ বলো। গৌর হরি বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলতে না পারো আপত্তি নাই, শুনতে তো পারো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? না না, আমাদেরকে না, আমরা তো বলতেও পারি আর শুনতেও পারি। কুকুরটাকে বলছে, নিমাই কুকুরকে বলছে, ওখানে দিয়ে দেন, তাহলে শেষের দিকে আসবে, ওইখানে রাখো। বলো রাধে রাধে। কি কাজ আছে নাকি? তাহলে বসুন না 5 মিনিট, খালি দেনা মিটি।